সরকারের কথা দিয়েই তো বিনিয়োগকারীরা আসবে না, তারা দেখবে অন্য বিনিয়োগকারীরা কি করছে, অন্য আরেকটা বিনিয়োগকারীর সাথে আরও 10টা বিনিয়োগকারীর সাথে সে কথা বলবে, বিদেশি বিনিয়োগকারীর সাথে কথা বলবে, সে দেশি বিনিয়োগকারীর সাথে কথা বলবে, সে বুঝবে, সে তুলনা করবে অন্যান্য প্রতিযোগী প্রতিবেশী অন্যান্য দেশের সাথে, তারপরে সে বিনিয়োগ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক স্থিতিশীলতা আছে, কিন্তু যেটা বললাম যে নীতির ধারাবাহিকতা নাই। আইএফসির একটি প্রতিবেদন এসছে এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে বিনিয়োগ কম, বড় বাধা আছে 5টি। সেটি কিন্তু আজকের এই সম্মেলনে ব্যবসায়ীরা তারাও উল্লেখ করেছেন, এমনকি যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তারা উল্লেখ করেছেন। বিদ্যুতের সমস্যা আছে, অর্থায়নে সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য, উচ্চ কর হার, সব কিছু মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছি আমরা? আপনি যে রিপোর্টের কথা বললেন, যে এখানে যে সমস্যাগুলির কথা বলা হয়েছে, এগুলি কোনো নতুন সমস্যা না, পুরনোটাই আবার এটাকে রিএমফেসাইজ করা হলো আর কি। এবং যেটি আপনি বললেন যে আজকেও যে বিনিয়োগ সম্মেলনে আলোচনা হয়েছে, এই সমস্যাগুলি আসলে উঠে আসে। আমরা গত ধরেন 10-15 বছর 20 বছর ধরেও বিনিয়োগের কথা যখন আসে, তখন একই ধরনের সমস্যাগুলিকে বারবার আলোচনা করতে থাকি, সেটা দেশি বিনিয়োগ হোক আর বিদেশি বিনিয়োগ হোক, দুই ক্ষেত্রেই কিন্তু এই যে সমস্যাটা, একটা হচ্ছে নীতির ধারাবাহিকতা, একটা নীতির সাথে আরেকটা নীতির আন্তঃসংযোগ, অসাংঘর্ষপূর্ণ এবং সাযুজ্য, এইটার একটা অভাব থাকে। তারপরে হচ্ছে যে একটা নীতিটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, অনেকে সেটা জানতেও পারে না। তো এবং বিভিন্ন এজেন্সি বিনিয়োগ করতে গেলে তো বিভিন্ন, এখানে শুধুমাত্র বিডা না, এখানে ধরেন জাতীয় রাজস্ব বোর্ড আছে, বাংলাদেশ ব্যাংক আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, সবার সাথে হয়তো বিডা একটা প্রস্তাবনা নিল, কিন্তু দেখা গেল যে অন্য প্রতিষ্ঠানগুলো, সহকারী প্রতিষ্ঠানগুলো, তাদের আবার আরেকটা অবজেক্টিভ, সেটা পরিপালন করতে যে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে গেল। সুতরাং এটা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব তো বটে, প্রধান দায়িত্ব, কিন্তু এককভাবে করা সম্ভব না। এটা একটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিতে হবে, এটা একটা। এবং দেখেন, আমরা যদি দেশি বিনিয়োগের কথাও বলি, আপনি শুরুতে বিদেশি বিনিয়োগের কিছু তথ্য দিচ্ছিলেন, এবং এই যে 1% নিচে গত প্রায় 10 বছর থেকেই, এবং এই বছরে তো আরও বেশি, বিকজ এখানে এই অর্থ বছরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল, একটা টার্বুলেন্ট সিচুয়েশন ছিল, তারপরে আমার বন্যা, খরা ইত্যাদি। এবং তার উপরে আরেকটা বিষয়, যে রাজনৈতিক স্থিতিশীলতাটা, একটা বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে, তখন সেটা তো আর 1 বছরের 2 বছরের জন্য না, 5 বছর 10 বছর, সেই সামনের দিনগুলো তখন সেখানে কীরকম থাকবে। আবার দেখুন যে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, কিন্তু যেটা বললাম যে নীতির ধারাবাহিকতা নাই। তাহলে আবার হলো না। তা আরেকটা আছে যে লাল ফিতার দৌরাত্ম্য, রেড ট্যাপিজম, বিউরোক্রেটিক আমলাতন্ত্রের জটিলতা বিরাটভাবে বাধাগ্রস্ত। এবং আজকের এই সম্মেলনে বিনিয়োগকারীদের সবচেয়ে বড় উদ্বেগ ছিল এই লাল ফিতা দৌরাত্ম্য জায়গাটি। বিনিয়োগকারীরা অনেক সময় দেখেন আসে, আমরা আগে কি করতাম, যে রেজিস্ট্রেশন করলো তাতেই মনে করতাম যে বিনিয়োগ এসে গেল। আসলে তা না, রেজিস্ট্রেশন করা থেকে আসল পর্যন্ত টাকাটা নিয়ে এসে সেখানে আপনার জমি অধিগ্রহণ করা, প্রতিষ্ঠান তৈরি করা, নিয়োগ দেওয়া, চালু করা প্রতিষ্ঠান, সেটা পর্যন্ত অনেক ধাপ রয়েছে। সুতরাং ওটা ইন্টেনশনের মতো, ওটার থেকে আপনার কার্যকরী বিনিয়োগ আসা পর্যন্ত অনেক ধাপ রয়ে গেছে, এবং ওই পর্যন্ত কিন্তু আমরা করতে পারি না। এই যে দেখেন বিনিয়োগ সম্মেলন হলো, এটা কিন্তু বাংলাদেশে নতুন না, আগেও আমাদের বিনিয়োগ সম্মেলন হয়েছে, দেশের ভিতরে বাইরে যে রোড শো হয়েছে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য। কিন্তু বিষয়টা কি, তাৎক্ষণিকভাবে তো অবশ্যই আপনি এত বড় অনুষ্ঠান করলে অনেকেই আসবে, আপনি আমন্ত্রণ জানাবেন, বিনিয়োগকারীরা সারা পৃথিবীতেই বিনিয়োগ করতে যায়, তারা এক্সপ্লোর করতে চায়, এটাই বিনিয়োগের ধর্ম। তো তখন তারা আসলো, কিন্তু তারপরে ফলো আপটা কী হয়? তো তারা ওইটা করে চলে গেল, কিন্তু আমরা তাদেরকে কি ফলো আপ করি, যে তোমরা কি আসছো, ফলো আপ আবার করবো কিসের ভিত্তিতে? আমি কি আমার যে অনুকূল পরিবেশগুলো তৈরি করেছি তাদেরকে আকৃষ্ট করার জন্য, আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি কি সেই প্রতিশ্রুতিটা তৈরি করতে পেরেছি কিনা, সেটাকে আমরা করেছি। ফলো আপ তো আমি খালি মুখে বললে হবে না। দেখেন, গভর্নমেন্ট, সরকার তো অবশ্যই বলবে যে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এটা সরকারের একটা রাজনৈতিক একটা অভিলাষ কিংবা অভিপ্রকাশ, কিন্তু সরকারের কথা দিয়েই তো বিনিয়োগকারীরা আসবে না, তারা দেখবে অন্য বিনিয়োগকারীরা কি করছে,
অন্য আরেকটা বিনিয়োগকারীর সাথে আরও 10টা বিনিয়োগকারীর সাথে সে কথা বলবে, বিদেশি বিনিয়োগকারীর সাথে কথা বলবে, সে দেশি বিনিয়োগকারীর সাথে কথা বলবে, সে বুঝবে, সে তুলনা করবে অন্যান্য প্রতিযোগী প্রতিবেশী অন্যান্য দেশের সাথে, তারপরে সে বিনিয়োগ সিদ্ধান্ত নেবে। এইগুলো করতে করতে তখন কিন্তু এই ধাপগুলো পূরণ করার মতো অবস্থায় আমরা এখনো পর্যন্ত যেতে পারিনি দুঃখজনকভাবে। অনেকগুলো প্রতিকূলতা এখনো আসলে আমাদের সামনে আছে। সামনে প্রতিকূলতা আছে, কিন্তু আমি হ্যাভিং সেড দ্যাট, যে আমি এটা বলার পরেও বলতে যে অবশ্যই চেষ্টাটা তো করতে হবে। হ্যাঁ, শুধু সামিট দিয়ে হবে না, আবার সামিটটা করলেও একটা ধরেন আলোড়ন সৃষ্টি হলো, একটা পরিচিত হলো, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এরপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া।